আসতেছে না, নির্বাহী বিভাগ থেকে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা আরো বলতে চাই, আজকে আমাদের প্রোগ্রামের সাথে শাহবাগে যদি অন্য কোনো প্রোগ্রাম অন্য কোনো দলের থেকে থাকে, সেটি আমাদের কনসার্নের বিষয় না। যে কারো যে কোনো বিষয়ে গণতান্ত্রিক দেশে দাবি জানানোর অধিকার রয়েছে, আমরা সেটি সম্মান জানাই। সুতরাং আজকে যখন আমরা মিছিল নিয়ে যাব, আমাদের পাশে অন্য কোনো বাঙালি যদি কেউ অন্য কোনো দাবিতে আন্দোলন করে, সেটি আমাদের দেখার বিষয় না, এবং আমরা সেটিকে উদ্দেশ্য করে কোনো ধরনের বক্তব্য আমরা দিব না। আপনাদের কাছ থেকে এই জায়গায় দায়িত্বশীল আচরণ আশা করছি। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সকল দলের প্রজাতান্ত্রিক সংস্কারের কোন ধরনের সরাসরি এবং সুস্পষ্ট বক্তব্য না আসবে নির্বাহী বিভাগের পক্ষ থেকে, আমরা যারা সমন্বয় করেছি সহ-সমন্বয় করেছি, আমাদের উপরে যত হামলা মামলা যত বাধা আসুক না কেন, আমরা রাজপথ ছাড়ব না। সংগ্রাম রক্ত রক্তের বন্যায় খসে যাবে অন্যায়, রক্তের বন্যায় খসে যাবে অন্যায়, ৭১ বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার পুরনো বাংলায় ১৮ বাংলায় জেগেছে 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 লেগেছে লেগেছে। সিদ্ধান্ত আপনার হতে, আপনি কি দাসখোজ এবং গোলামির জন্য আপনার মস্তক বর্গা দিবেন, নাকি আপনার দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়াবেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের দাবি সুস্পষ্ট, প্রকাশিত, দিবালুকের মতো সত্য। আমাদের ব্যাকএন্ডে কোন ধরনের দাবি রেখে আমরা মাঠে আসিনি। আমরা মাঠে আমাদের দাবি সুস্পষ্ট করে দিয়েছি। আমরা নির্বাহী বিভাগকে অ্যাডজাস্ট করে আমরা দাবি করছি। আমাদের সাথে যারা আন্দোলন একাত্মতা ঘোষণা করে আসছে, তাদের জন্য করতলে হাত যায়। আবার 18 পরিপত্র বাতিল হয়ে যেতে পারে। প্রথম কথা, এটি কেউ নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত যে ওই পূর্ণাঙ্গ রায়ে 18 পরিপত্র শতভাগ বহাল থাকবে, কেউ করতে পারেনি। 2 নম্বর স্ট্যান্ড পয়েন্ট, সেটি হচ্ছে, লক্ষ্য করুন, আমরা আমাদের যে এক দফা দাবি, সেই দাবিতে কিন্তু আমরা বলেছি পুরো বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে কোটা যে বৈষম্য দূর করে যৌক্তিক মাত্রায় সংস্কার করতে হবে। স্টুডেন্ট পালস হচ্ছে 5%। এখন কথা হচ্ছে, 18 পরিপত্র কি সকল গ্রেড নিয়ে ছিল? ছিল না। 18 পরিপত্র ছিল শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে যে আন্দোলনটি শুরু করেছি, সেটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের 64টি জেলায় ছড়িয়ে পড়েছে। ওই যে মানুষগুলো কোন একটি ন্যাশনাল কলেজে পড়া কিংবা প্রত্যন্ত অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ে পড়া যে ছাত্র ভাই বোনটি আমাদের উপরে আস্থা রেখে একই ব্যানারে একই দাবিতে একই সময় রাস্তা অবরোধ করেছে, তার দাবি আদায় না করে কিভাবে একজন অবিবেচকের মতো, স্বার্থপরের মতো আমরা রাজপথ ছেড়ে দিতে পারি? আমাদের এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি বাংলাদেশকে পথ দেখায়, দেখাতে পারে এই জন্যই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার কথার মর্যাদা রেখেছে, আস্থা রেখেছে। আমরা যদি আজকে এই কাজটি করি সুবিধাবাজের মতো, তাহলে আমাদের প্রতি যে আস্থার জায়গাটি, সেটি আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। তো সেই জায়গা থেকে আমরা কোনোদিন এটা করতে পারি না। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে লুপ হোলস রয়েছে। তৃতীয় যে আমাদের স্ট্যান্ড পয়েন্টটি, আমরা মনে করি আমাদের বাংলাদেশে অন্তত প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা রয়েছে, তারা এখনো আমাদের সমতলের মতো বা একজন সাধারণ মানুষের মতো সমান সুযোগ সুবিধা পাচ্ছে না, বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এখন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে যদি মহামান্য হাইকোর্ট 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে 1 বছর পরে, 2 বছর পরে যদি একজন প্রতিবন্ধী রিট করে, যদি একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কেউ একজন রিট করে, আবার তো মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পারে। তাই আমাদের জায়গা থেকে যেটি চাওয়া, এই পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে, মাননীয় প্রধান
প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায়, তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটা সিস্টেমে স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। এই জন্য আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে। দাবি কি? আপনারা একটি কমিশন গঠন করুন, ওই কমিশনের সকল স্টেক হোল্ডার থাকুক, যেখানে স্টুডেন্টরা স্টেক হোল্ডার হিসেবে থাকবে। আপনারা আমাদেরকে এই কমিটমেন্টটি দিন, আমরা দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠন করব এবং আমাদের গবেষণার ভিত্তিতে যৌক্তিক মাত্রায় কোটা সংস্কার করব। এখানে আমাদের জায়গাতে ক্লিয়ার করে আমরা চাই 5% হোক। এরপরে আপনারা আপনাদের জায়গা বলবেন, আপনারা যৌক্তিক মাত্রায় এটি সংস্কার করবেন এবং এই যে কোটা সমস্যা এটা চিরতরে সমাহিত করবেন। আমাদের দাবি মহামান্য হাইকোর্টের কাছে না, আদালতের কাছে না, এক দফা দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ যদি আজকেই আমাদের কমিটমেন্ট দেয় যে আমরা আমাদের জায়গা থেকে দায় নিয়ে বলছি দ্রুততম সময়ের মধ্যে আমরা একটি কমিশন গঠন করে এই কোটার যৌক্তিক সংস্কার করব, আমরা তখনই সেখান থেকে রাজপথ ছেড়ে দিয়ে আমাদের পাহাড় টেবিলে ফিরে যাবো। আপনি বাসায় ফিরে যান, তাহলে আপনি জাতির সাথে বেমানি করেছেন। কারণ আপনার জনতা শান্তির জনপদ পদের বেশিরভাগ শিক্ষার্থীরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য পড়াশোনা করে এবং তারা সেই চাকরিগুলোতে তারা পরীক্ষা দিচ্ছে। আমরা যদি আজকে 18 পরিপত্রের ঘোষণা শুনে বাসায় চলে যাই, তাহলে সেটা হবে জাতির সাথে চরম বেইমানি। কারণ আমরা বারবার স্পষ্ট করেছি 18 পরিপত্রে কোটার কোন সংস্কার ছিল না, বরং যেটি ছিল সেটি হচ্ছে কোটা বাতিল করে দেওয়া। আমরা বারবার বলছি সংবিধানের কোথাও কোটা বাতিলের কথা বলা হয়নি, কোটা সংস্কারের কথা বলা হয়েছে। আমরা আপনাদেরকে